আমাদের ঈদের আনন্দ একটু অন্যরকম হয়েছে। আমরা এবার ঢাকার বাইরে গেলাম, আমি গাড়িতে এবং লাবিব তার প্রিয় গ্রিন লাইন বাসে। হ্যাঁ, লাবিব তার গ্রিন লাইন বাসে করে তার বাবার সাথে বের হলো, যাত্রা শুরু করলো। কিন্তু এবার আমরা যাচ্ছি শুধু গোপালগঞ্জ পর্যন্ত। দীর্ঘ 6 বছর পরে লাবিবকে নিয়ে, তালহাকে নিয়ে হাইওয়েতে আমরা গেলাম। আমার বের হওয়া হয় নাই, লাবিবও যেতে পারেনি। তো যাই হোক, যাই দেখছি তাই ভালো লাগছে, ভিডিও করছি। আর লাবিবও বাসে উপভোগ করছে। আমি তালহাকে নিয়ে গাড়িতে আছি পিছনে পিছনে। পরে আমি সামনে চলে যাই এবং বাস পিছনে পড়ে যায়। তো এই তো যা দেখছি তাই ভিডিও করছে। এর মাঝে লাবিবের বাবা লাবিবের কিছু ছবি এবং ভিডিও আমাকে পাঠালেন। আমি তো পদ্মা সেতু দেখি নাই, এই প্রথম পদ্মা সেতু দেখব, খুব এক্সাইটেড ছিলাম আর কি। তালহা পুরোটা সময়ে যাওয়ার পথে ঘুমিয়েই ছিল, তো আমি নড়াচড়া তেমন করতে পারি নাই। যেভাবে যতটুকু সম্ভব আর কি ভিডিও করলাম, পদ্মা সেতু, পদ্মা নদী, এসব আর কি। তো যাক, বেশ ভালো লাগছিল, একটা কেমন মুক্তির স্বাদ পাচ্ছিলাম। দীর্ঘ 6 বছর কিন্তু অনেক বড় একটা সময়। তালহা হওয়ার পর থেকে আর এটা সম্ভব হয় নাই। এবার সাহস করলাম, দেখা যাক তালহা বাবু পারে নাকি। সে আল্লাহর মতে ভালোই ছিল। যাই হোক, লাবিবের ভিডিও পাঠালো ওর বাবা একটু পরেই। লাবিবের পদ্মা সেতু দেখা এবং পদ্মা সেতু এবং পদ্মা নদীর দৃশ্য উপভোগ করা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো তখনও তারা আমাদের পিছনেই ছিল, আমার গাড়িটা আগেই ছিল। তা আমি বিভিন্ন জিনিস দেখছি এবং ড্রাইভার সাহেবের সাথে নানা রকম গল্প করছি। তারপরে যখন আমরা ভাঙা পার হয়ে গেলাম, বাসটা আমার সামনে চলে গেল এবং শেষ পর্যন্ত আমরা পানশিতে এসে, গোপালগঞ্জের পানশি পর্যন্ত এসে আমাদের যাত্রা শেষ করলাম। লাবিবের মন খুব খারাপ হয়ে গেল, সে বাস থেকে আর নামবে না, সে আবার বাসে উঠে যাবে, সে ফিরে যাবে না, সে আবার যাবে। তালহা বাবু এই প্রথম সে এত দূরে এসেছে। এখন যাওয়ার পথে, আসার পথে তো সে কিছু টের পায়নি, যাওয়ার পথটা কেমন যায় সেই জন্য চিন্তিত ছিলাম। তবে আলহামদুলিল্লাহ সে ভালোই ছিল, কোনো বিশেষ কোনো সমস্যা হয় নাই। তবে শেষের রাত হয়ে যাওয়ার পরে শেষের দিকে একটু বিরক্ত হয়ে গিয়েছিল, তার তো আসলে অভ্যাস নাই। যাই হোক, এই আজ হচ্ছে আমাদের অভিজ্ঞতা। ও একটুর জন্য আমরা কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়ি নাই, বৃষ্টি হয়ে গিয়েছিল। তারপরে আমরা পরে আসি আর কি, হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যাই হোক পদ্মা সেতুর রাতের দৃশ্যটাও উপভোগ করতে পারলাম। এই প্রথম নিজেদের অর্থায়নে তৈরি সেতু দেখার আমার খুব ইচ্ছা ছিল, সেটা আলহামদুলিল্লাহ পূরণ হলো এবং শেষে আমরা বাসায় চলে আসলাম সেফলি, আলহামদুলিল্লাহ।